প্রায় ১ ঘন্টা বসার পরে একটা কল আসে গুলশান ২ এর। ভাইয়াকে রিসিভ করতে যাচ্ছি। উনি আছে স্কয়ার হসপিটালের সামনে। গুলশান ২, ভাইকে উঠায় নিলাম আর যাচ্ছি গুলশান ২ এ। ওপারে যেসব কলগুলো আসছে একটাও ওপারে যেসব কলগুলো আসছে সবকটার ভাড়া হচ্ছে ১২০ টাকা, ৯৯ টাকা, কিন্তু ৫-৬ কিলো ৭ কিলোমিটার। কিন্তু এই কলটা হচ্ছে গুলশান ২ ভাড়া দেখাইছে ১৮৯ টাকা। এই জন্য এই কলটা রিসিভ করে ভাইকে নিয়ে গুলশান ২ এর দিকে রওনা দিলাম। ভাইয়া গুলশান ২ এ যাওয়ার কথা ছিল, কিন্তু আজাদ মসজিদে উনি নেমে গেল। এখন দেখি সামনের দিকে কোনো রাইড পাওয়া যায় কিনা। গুলশানে তো আসলে রাইড পাওয়া যায় না, তারপরেও দেখি ভাগ্যক্রমে যদি কোনো রাইড মিলে যায়। এই জন্যে সকাল আমি আসলে গুলশান, বনানী এসব জায়গায় আসতে চাই না। তারপরেও গুলশান আসলে আর কি ১-২ এর মাঝামাঝি থাকলে একটা ভালো হয় কি যে আপনি বের হয়ে যেতে পারবেন। দেখি এখানে একটু দাঁড়াই আগোড়ার সামনে, এখানে কোনো রাইড পাওয়া যায় কিনা। গুলশানে এই ৯টার দিকে কোনো ভাড়ায় আপনি পাবেন না, যেখানে দাঁড়ান না কেন কোনো ভাড়ায় পাবেন না। তবে মানুষজন কিভাবে যে পার হয়, দেখতেছে রানিং একটা বাইক আসতেছে, তারপরেও সে লাফ দিয়ে পার হয়ে যাইতেছে। তো যাই হোক, কি বলতেছিলাম, যে গুলশান যে ১-এ যদি আপনি দাঁড়ান, আপনার ভাগ্য যদি ভালো থাকে তাহলে গুলশান ১ থেকে আপনি কোনো রাইড পেতেও পারেন। তাছাড়া আর কোথাও আপনি কোনো রাইড পাবেন না গুলশানে, বিশেষ করে সকালে। বিকালে আবার এখানে ভরপুর ট্রিপ হয়। দেখি গুলশান ১-এর দিকে যাই, ওখানে দাঁড়াই। আমরা ১ ঘন্টার ওপরে মধুপাকে বসেছিলাম, কোনো কল আসে নাই, কোনো যাত্রীও আসে নাই। ২-১টা যাত্রী আসছে, সব গুলশানের যাত্রী। আর গুলশানে তো যাব না, কারণ গুলশান থেকে পুরো খালি আসতে হয়। এই হলো রাইড শেয়ারের অবস্থা। রাইড শেয়ারের অবস্থা খুবই খারাপ। ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও কোনো যাত্রী নাই। যারা নতুন আসতে যাচ্ছেন, আমি বলবো ভাইয়ারা আইসেন না, কারণ খুবই খারাপ অবস্থা। আপনি যে একটা বাইক কিনবেন, তারপরে রাইড শেয়ার করবেন, আমার মনে হয় না যে কোনো বেনিফিট পাবেন এখান থেকে। সারা মাসে এখন ৫,০০০ টাকা ইনকাম করাই টাফ হয়ে যায়।